এই মহিলাদের এটাও হাতে এটাও পর্দার অংশ। এরা যে এই পর্যন্ত কাপড় পরে, এটা এই যে অংশটাও কি পর্দার অংশ, এটা এই পর্দার বাহিরে চলে গেল। আবার এই যে চুল, এটা অবশ্যই পর্দার অংশ। চুল বের করার কোনো অনুমতি নাই। হাতের কবজি, পায়ের টাকনুর নিচের পাতার অংশ আর চেহারা, এই তিনটে বাদ দিয়ে পুরা শরীর তাকে অবশ্যই ঢাকতে হবে। আর পায়ের পাতা, হাতের কবজি আর চেহারা নিয়ে কি আছে, একতলাপ আছে। কারো মতে এগুলো ঢাকতে হবে, কারো মতে এগুলো না ঢাকার অনুমতি আছে। তবে যাদের মতে অনুমতি আছেও, তাদেরটাও শর্ত আছে। ওই গড়ের সমান, এনারা যা কয় গড়ে তাই। কিভাবে? এদের শর্ত হলো যে চেহারা খুলতে পারবে সেই সমাজে, যেই সমাজে কোনো ফিতনার ভয় নাই। আর আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, এমন কোন সমাজ নাই। বিদায় ওই চেহারা ঢাকতে হবে। হ্যাঁ, চেহারা ঢাকতে হবে। আর আর পায়ের পাতা আর হাতের কবজি, এটা চেহারার চেয়ে একটু আলাদা। তবে এটাও ঢাকার পক্ষে বেশিরভাগ আলেমরা মত দেয় এবং পরামর্শ দেয় এবং বলে থাকে। সবচেয়ে ভালো হলো পায়ের পাতা, হাতের কবজি, চেহারা সবই ঢাকা।